চ্যাপ্টার হচ্ছে দূরত্ব এবং বা দূরত্ব ও উচ্চতা। এই চ্যাপ্টারটা আমরা এক ক্লাসে শেষ করার চেষ্টা করব। হ্যাঁ, দূরত্ব ও উচ্চতা চ্যাপ্টারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো লাগবে, এইগুলো না হলে এই চ্যাপ্টার ঠিক পারবো না। প্রথম হচ্ছে কোণ, এবং কোণের লম্ব কতটুকু থাকবো, ভূমি কতটুকু থাকবে, এটা একদম ফিক্সড মস্ত কোণ কত না। যেমন আচ্ছা একটা ভাব দে ভাই, দেখ যেমন এটা হচ্ছে কয় ডিগ্রি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। হ্যাঁ, আবার এখানে যদি আমি আরেকটা এরকম বানাই, এটা কয় ডিগ্রি কোণ, 45, এটা কয় ডিগ্রি, 30 ডিগ্রি। এখন আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মনে রাখতে হবে, কি মনে রাখতে হবে, যদি 60 ডিগ্রি কোণ কই তাহলে লম্ব দ্বারা ভূমি ছোট, ঠিক না? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে লম্ব করো আর ভূমি কি এটা কয় ডিগ্রি কোণ, 60 ডিগ্রি। মনে থাকবো, এটা মনে রাখতে হইব। যদি এটা মনে রাখতে পারি তাহলে ত্রিকোণমিতির সরি দূরত্ব উচ্চতা দেখবো আমরা একদম দুর্বল হয়ে যেতে পারবো, একদম সহজ হয়ে যাবে। যেমন এটা কি লম্ব সমান ভূমি, ঠিক না? আর এটা কি লম্ব ছোট আর ভূমি হচ্ছে বড়। এগুলো মনে থাকবো। তাহলে এটা কয় ডিগ্রি, 45, এটা কত, 30। এই কোণগুলো আমাদের লাগবে, ঠিক আছে? দূরত্ব উচ্চতার জন্য এই কোণের মানগুলো জানা অবশ্যই, ঠিক আছে? এই কোণের মান যদি আমরা জানি তাহলে অঙ্ক অনেক সহজ হয়ে যাবে। বলছে নাকি এটা মনে থাকবো? এমন সূত্র যেমন sin থিটা সমান কি লম্ব বাই কোসিনুস, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে cos থিটা সমান কি ভূমি বাই অতিভুজ, ঠিক আছে না? পরে কি tan থিটা ইকুয়াল টু কি লম্ব বাই ভূমি। এই তিনটা সূত্র লাগবে, ঠিক আছে? এই চ্যাপ্টারের মেইন বিষয় হচ্ছে সূত্রই দিয়ে প্রয়োগ করব, কোন সূত্র আমরা প্রয়োগ করব না, ঠিক আছে? ক্লিয়ার নাকি? এই তিনটা সূত্র এবং এই তিনটা কোণ একদম চোখের মানে মাথার ভিতরে থাকতে হবে। আমি বললে সাথে সাথে কই দিব যে এটা এত ডিগ্রি, আমি যদি কই 30 ডিগ্রি কোণের কি বড় কিছু তো তাহলে বলে দিতে দিব যে লম্ব ছোট ভূমি বড়, যদি কই 60 ডিগ্রি কোণের এইগুলা। আর ত্রিকোণমিতি অনুপাতের মান মনে আছে কোনগুলা? যেমন ত্রিকোণমিতি অনুপাতের মান, যেমন সাইনের মানগুলো কি ছিল, 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান কত ছিল, হাফ, 45 ডিগ্রি মান 1/2, পরে √3/2 পরে হচ্ছে 1। এর বিপরীত কি cos, তাদের মধ্যে কি হয়ে যাবে, আমাদের পরে √3/2 1/√2 হাফ পরে 0, ঠিক আছে? এখন আমি যদি বলি tan এর মানগুলো যদি কি বুঝতে পারবি, tan এর মান আচ্ছা প্রথম হচ্ছে 0 ডিগ্রি মান কত, 0, 3 ডিগ্রি মান হচ্ছে 1/√3 পরে 1 পরে অসংজ্ঞায়িত। tan এর বিপরীত কে, cot। তাহলে cot এর মধ্যে কত কোণ দিকে অসংজ্ঞায়িত, 0, ঠিক আছে? পারবো। এই তিনটা বিষয় যদি আমরা পারি, এই দূরত্ব উচ্চতা চ্যাপ্টার কোনো বিষয় লাগবে না, এবং এখান থেকে 10 নম্বর কোন কোন, ঠিক আছে? তো প্রথম জিনিসটা কি বলছে, কোণ, পরে কি সূত্র, কোণ সূত্র, পরে কি ত্রিকোণমিতি অনুপাতের মান, মনে থাকবো। এখন আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করব, এই চ্যাপ্টার এক ক্লাসে শেষ করার চেষ্টা করব। এবং এটা কিন্তু অনেক সহজ চ্যাপ্টার, ঠিক আছে? অন্য চ্যাপ্টার থেকে দূরত্ব উচ্চতা অনেক সহজ চ্যাপ্টার। তো দেখ এখানে প্রথম আছে যে উদাহরণগুলো আমরা একটু দেখবো বাড়িতে, আমরা ডাইরেক্ট অনুশীলনীতে চলে যাই। হ্যাঁ, উদাহরণগুলো বাড়িতে দেখবো, ডাইরেক্ট অনুশীলনীতে চলে যেতেছি। আচ্ছা দেখ এখানে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করি। হ্যাঁ, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কয় ডিগ্রি, 30 ডিগ্রি বা 30 ডিগ্রি, এবং
মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই প্রান্তের দূরত্ব নির্ণয় করো। তো দেখ আমরা এটা আমরা এই অঙ্কটা দেখি। আমরা প্রথম কাজ হচ্ছে দেখবো এখানে কোণ কত ডিগ্রি বলছে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে কোণ দেখুন কত ডিগ্রি। তো এখানে কোণ কত ডিগ্রি বলছে? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির মতো আমরা এটা কোণ প্রথমে আঁকবো, ঠিক আছে? এই চ্যাপ্টারের যে চিত্র আছে চিত্রগুলো মেইন, চিত্রগুলো যদি পারো অঙ্কগুলো পারবি। ধর আমরা একটা চিত্র আঁকলাম BC, তাহলে কত ডিগ্রি এখানে? 30 ডিগ্রি। এত কি বুঝছি? আচ্ছা এখানে দেখো কি কি দেওয়া আছে? উচ্চতা, মিনারটির শীর্ষের উন্নতি কোণ এত এবং মিনারটির উচ্চতা। তাহলে উচ্চতা কোনটা? 26 মিটার। আর আমরা কি নির্ণয় করব? ভূমি। তাহলে এটা আমরা x বা x যা ইচ্ছা ধরে নিই, ঠিক আছে? তো আমরা এটা বিবরণ লিখে দিতে পারবো না। বিবরণটা কি করে দিব? যে ধরি কয় নাম্বার অঙ্ক এটা? 10 ধরি BC সমান x মিটার। অবশ্যই আমরা লিখব ভূমি। হ্যাঁ আমি তাড়াতাড়ি করতেছি একটু। দেখেন ভূমি BC সমান x মিটার। এই উচ্চতা AB সমান কত? 26 মিটার, ঠিক আছে? এবং কোণ আছে একটা, কোণ আছে না? কোণ AC এর লেগে মধ্যে দিছি, কারণ কোণ যেখানে থাকবে কোণ কিন্তু মধ্যে থাকে। যদি এখানে B কোণ থাকতো কিন্তু AB হইতো কয় ডিগ্রি? 30 ডিগ্রি। এতটুকু বুঝছি? হ্যাঁ শেষ। আপাতত এখান থেকে এখন আমরা সূত্র ফেলব। দেখবো আমরা কত দিয়ে কোন সূত্র এখানে হইব। আমরা প্রথমে এইভাবে খেয়াল করব, দেখুন এখানে কোন জিনিসগুলো দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি? লম্ব আর ভূমি। তাহলে আমরা জানি লম্ব আর ভূমি এর কোন সূত্র? tan এর সূত্র। তাহলে আমরা জানি tan এখানে থিটার জায়গায় আমরা যে এই মানটা বসে দিই, tan ACB সমান লম্ব বাই ভূমি। লম্ব কত? AB আর BC। এতটুকু বুঝছি? এখন আমরা মানগুলো বসাই দিই যে tan 30 ডিগ্রি ইকুয়াল AB এর মান কত? 26 না? আর BC এর মান কত? x। এখন আমরা tan 30 ডিগ্রির মান কত? 1/√3 সমান 26/x। এতটুকু বুঝছি? এখন r গুণন করব, ঠিক না? যদি r গুণন করি আমরা এইভাবে r গুণন করলে x সমান কি 26/√3। দেখো কত আসে উত্তরটা? ক্যালকুলেটরে দেখ। আচ্ছা সরি, এখানে তো আমি গুণ দিব। মানে x √3 কত? 26। তাহলে কত হবে? x আমরা প্রথমটার মান পেয়ে গেলাম কি? x সমান 45.033। অঙ্ক কি এটা বুঝছি? দেখ কোন সমস্যা আছে কিনা। তো শেষ, এটা শেষ। পরের অঙ্কটা দেখ 11। এগুলো খুবই সহজ অঙ্ক, চিত্রগুলো আঁকতে পারলে মোটামুটি ফেলা যায়। পরেরটা দেখ একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে বোতলের কোন বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ কত? 60 ডিগ্রি। গাছের উচ্চতা নির্ণয় করে এবারে সেম উচ্চতা নির্ণয় করব, ঠিক না? তো প্রথমে আমরা কি করব? একটা চিত্র আঁকবো। চিত্রটা কয় ডিগ্রি কইছে এখানে? 60 ডিগ্রি। এই তুই কত 60 ডিগ্রি লম্ব বড় নাকি ভূমি বড়? ঠিক আছে ভূমি 60 ডিগ্রি কি বড়? লম্ব। তো আমরা এখানে কোণ এখানে আঁকি যে 60 ডিগ্রি বড় হইছে লম্ব। এটা কয় ডিগ্রি? 60 ডিগ্রি, ঠিক না? তাহলে আমরা নিলাম নাম কি? AB C। এখানে কি কি দেওয়া আছে? আচ্ছা এখানে বলছে যে 20 মিটার দূরে ভূমি দেওয়া আছে, ঠিক না? ভূমি কয় মিটার? 20 মিটার। এবং আমরা বের করব কি? উচ্চতা h ধরে নিলাম, ঠিক আছে? তো সেম আগের মতো লিখবি যে ধরি BC বা ভূমি BC সমান কত? 20 মিটার, ঠিক না? উচ্চতা AB সমান h মিটার। এতটুকু বুঝছি? এখানে একটা কোণ আছে
ACB সমান কত 60 ডিগ্রি বুঝছেন তো এখন কি বলতো কোন সূত্র এখানে প্রয়োগ করব tan ACB সমান কত AB বাই BC ঠিক না লম্ব বাই ভূমি এতটুকু বুঝছি এখন আমরা এটার সমাধান করব তো tan কত ডিগ্রি আছে 60 ডিগ্রি সমান AB মান কত এই BC এর মান কথা বলিস এখানে tan 60 এর মান কত S বাই তো এটা আর কিছু না থাকবে মনে মনে কি থাকে নিচে 1 থাকলে আর করুন তো h ইকুয়াল টু √3 ইনটু কত কত আছে √3 এটাই উত্তর হ্যাঁ পরের অঙ্কটা দেখ কি বলছেন একটু দেখ পরের অঙ্কটা আচ্ছা দেখ এখানে পরের অঙ্কটা কি আচ্ছা 18 নম্বর দেখ একটি 18 মিটার ভূমি দৈর্ঘ্যের একটি মই এটা না 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 কোণ উৎপন্ন করে দেয়ালের সাথে দেয়ালের ছাদ স্পর্শ করলো দেয়াল উচ্চতা নির্ণয় করা আচ্ছা এটার মেইন হচ্ছে কি কিন্তু এই অঙ্কগুলোর মেইন হচ্ছে তোর কোনটা দেয়াল কোনটা ছাদ এবং কোনটা কি মই এইগুলো বুঝেছিল তাহলে অঙ্কগুলো পারবি হ্যাঁ আর যেগুলো না চিনিস তাহলে অঙ্ক পারবি না চিত্র হচ্ছে মেইন এই চ্যাপ্টারে চিত্র হচ্ছে মেইন আগেই বলছি চিত্র মেইন না তো দেখো এখানে আমি এই চিত্রটা যদি আঁকাইতে চাই তো এরকম হইব যে আমরা ধরি একটা আচ্ছা কয় ডিগ্রি বলছে এখানে আগে দেখ 45 তাহলে 45 ডিগ্রি লিখে দিব সমান হবে ঠিক আছে না এখন আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে হবে মই কোনটা আমরা এইটা দিলাম হচ্ছে এ বি সি তুমি বলো তো মই কোনটা এসি মই কারণ কি মই ধর এই যে এইভাবে কি হবে না এইভাবে ঝালানো থাকে আর এটা হচ্ছে উচ্চতা এটা হচ্ছে ভূমি ঠিক না সেখানে কি আকার মান দেওয়া আছে মইয়ের মান দেওয়া আছে 18 মিটার মইয়ের মানটা দেওয়া আছে আমাদেরকে বলছে কার মান নির্ণয় করার জন্য আমাদেরকে বলছে হচ্ছে দেয়ালের উচ্চতা নির্ণয় করার জন্য উচ্চতা কি এখন তুই বলতো এখানে কোন সূত্র প্রয়োগ করব আমরা এখানে সাইনের সূত্র প্রয়োগ করব কারণ কি সাইন ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ এখানে লম্ব আছে এবং অতিভুজ আছে তাহলে আমরা আগের মতো ab এর মান ধরে নিব কত is ঠিক না আর কি আছে ac সমান কত 18 মিটার তো তারা আমরা করে তারপরে করছি acb সমান কত 45 ডিগ্রি এখানে আমরা কার মান নির্ণয় করব sin acb ইকুয়াল sin সমান কি লম্ব বাই আমার মান লম্ব পারবি না গড় অঙ্ক এটা একদম গড় একটি গড়ের ছাদের জন্য আচ্ছা এটা আমি আবার করতেছি একটি গড়ের ছাদের কোন বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ কত 30 ডিগ্রি হলে গড়ের উচ্চতা নির্ণয় করো গড়ের কি নির্ণয় করব উচ্চতা এটা একটু প্যাচের অঙ্ক কিন্তু সহজ বুঝলে একদম সহজ তো দেখতেছ না আচ্ছা দেখ এটা হচ্ছে একটা ছাদ গড়ের ছাদ তাহলে এটা কি ভূমি কোণ এটা ছাদ হয় এটা কি ভূমি কোণ এখন এখানে ধর একটা বিন্দু এখান থেকে 20 মিটার কই 20 মিটার দূরে বলছে না এখানে তো বলছে যে 20 মিটার দূরে ভূতলস্থ মানে এটা উপরে যাইবো নাকি ভূমির দিকে আসবো ভূমির দিকে আসবো না এবং কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে 30 ডিগ্রি এখন এখানে যদি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হয় তো দেখ এই গঠনটা কি এরকম হইব না হ্যাঁ তো কয় মিটার দূরে 20 মিটার দূরে ঠিক আছে
আর এখানে দেখো আর কি দেওয়া আছে আমাদেরকে কোন কত ডিগ্রি 30 ডিগ্রি এটা কি অবনতি কোণ হইছে না ও আচ্ছা একটা জিনিস মিস্টেক হয়ে গেছে এখানে উন্নতি কোণ এবং অবনতি কোণ এটা বলি নাই বলছি তাহলে উন্নতি কোণ কোনটা এবং অবনতি কোণ কোনটা যদি নিচ থেকে কোণ উৎপন্ন হয় যেমন এই ধরনের যে কোণ উৎপন্ন হলে এটা কি উন্নতি নিচ থেকে দেখবো মানে উন্নতি বুঝতেই পারছি উন্নতি উপরে উঠতে চাচ্ছে আর অবনতি কোণ হচ্ছে এই যে এদিকে ঠিক আছে আমাদের ছাদের থেকে বা বিমান থেকে কোনো উৎপন্ন হইলো এটা অবনতি কোণ হইলো ঠিক আছে না যদি আমি এই বইটা এভাবে রাখি বইয়ের নিচে তো যদি এখানে আমরা এই কলমটা দেই এটা কি কোণ উৎপন্ন হবে অবনতি কোণ যদি বইয়ের উপরে তো দেই তাহলে উন্নতি কোণ হইছে ঠিক আছে বুঝছি এটা অবনতি কোণ যেহেতু বলছে তাহলে কয় ডিগ্রি 30 ডিগ্রি তাহলে আমরা এটা একটু এইভাবে মার্ক করি A B C D ঠিক আছে এখন আমরা একটু খেয়াল করি যে এখানে কি বলছে আমরা কার মান নির্ণয় করার জন্য বলছে দেখো উচ্চতা তাহলে উচ্চতা কি হবে এটাই কোন উচ্চতা এই এস এর মান নির্ণয় করব না আমরা এইভাবে ধরি যে এখানে না আমরা একটু ধরে নেই কি করব BD সমান কত h এটা তো নির্ণয় করব BD সমান h এবং BC সমান কত 20 মিটার ঠিক আছে কয় মিটার 20 মিটার এখন কোন সাইডটা কি ABC কোন AB সমান কত 30 ডিগ্রি এখন আমরা একটু লিখব এখানে যে যেহেতু AB এবং CD কি সমান্তরাল না দেখবো যে এইভাবে যেহেতু AB সমান্তরাল চিহ্ন এটা ঠিক না আবার কি BD সমান্তরাল না এবং এই যে ABC তাদের কি ছেদক না BC কি তাদের ছেদক না যেহেতু AB এবং AC সমান্তরাল হ্যাঁ এবং BC তাদের কি ছেদক যদি BC ছেদক হয় তাহলে দেখ এই কোণটা সমান মানে এই কোণ সমান এই কোণ হইব একান্ত কোণ হইব ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি ABC একান্ত কোণ কি BCD বুঝছি আবার বলতেছি যেহেতু দুইটা সমান্তরাল কি সমান্তরাল সুতরাং আমরা এখানে একান্ত কোণ কোনটা দিব ABC সমান BCD ঠিক আছে এত বুঝছি তাহলে এটা কয় ডিগ্রি 30 ডিগ্রি দেখ আসলে কি কোণ অবনতি কোণ মানে কই নিয়েছি আমরা এখন কই নিয়ে আসছে এটা উন্নতি কোণ নিয়ে আসছে না তাহলে আমরা কি কি আছে কোনটা আছে আর তো এখানে আমরা কোণ দেওয়া আছে অতিভুজের মান দেওয়া আছে আমরা কার মান নির্ণয় করব উচ্চতা বা লম্বা এখন আমরা কোন সূত্র ফেলবো এখানে sin গুণ sin কি গো BCD এই কোণ নিব না উন্নত কোণ নিব BCD সমান sin সমান কি লম্ব বাই অতিভুজ একটা দেখবি ঠিক আছে এখানে আমরা sin কত ডিগ্রি 30 সমান BD মান কত h আর ওটার মান 20 ঠিক আছে এখন sin 30 ডিগ্রি মান কত তুমি কম কত হাফ গুড হাফ ইকুয়াল টু কত h বাই 20 এটাকে যদি আমরা সমাধান করি কত হইব 10 হইব ঠিক আছে h ইকুয়াল টু কি হইব দেখো তো এই যে 2h হয়ে যাবে না আর এখানে কত 20 উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করলে কত হয় h ইকুয়াল টু ঠিক আছে এটার অ্যানসার h এর মান কত পারমু এটা কয় নম্বরে গেল এখন আমরা 14 নম্বর অঙ্কটা একটু দেখি 14 15 16 সব সেম অঙ্ক আমি যদি একটা করে দিই একটা করে দিই তাও আমি কিছু করে একটু বুঝাই দেব করে বুঝা সমস্যা নেই এখন আমরা আচ্ছা 14 থেকে শুরু করি 14 যদি পারি 15 পারবো 16 পারবো ঠিক আছে
পরে 17, 18, 19, 20 দেখি এইগুলো কালকা শেষ করতে পারি কিনা বা ধরেন দিয়ে দিলেও পারবে তো 14 নম্বর এখানে কোন কতটা আছে প্রথম কোন পরের কোন যদি এরকম হয় তো প্রথমে আমরা চোখ বন্ধ করে একটা চিত্র এঁকে ফেলবো এরকম হলো চিত্রটা দেখ পরের চিত্রগুলো দেখ এরকম হইলে প্রথম কোন কয় ডিগ্রি 60 ডিগ্রি পরের কোন 30 ডিগ্রি তো দেখো এখানে এরকম চিত্র আঁকবো এটা কয় ডিগ্রি হইছে এটা বুঝছি তো দেখ এখানে 60 এবং 30 এর কিন্তু সবকিছুই আছে সবকিছু আছে না যে শর্ত আছে সব শর্তগুলো পূরণ করতেছে কারণ 60 ডিগ্রি আমরা জানি লম্ব করো ভূমি ছোট 30 ডিগ্রি জানি ভূমি করো লম্ব ছোট এখন এটাকে আমরা একটু বিস্তারিত ভাবে একটু বোঝানোর চেষ্টা করব তো দেখ প্রথম অঙ্কটা করি আমি যে কয় নম্বর অঙ্ক 14 নম্বর ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি 60 ডিগ্রি ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো এই যে কি বলছে যে ভূতলে কোন স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ কত মানে একটা মিনার ধরলাম মিনারের উন্নতি কোণ কত 60 ডিগ্রি ঠিক আছে না বলছে এই 60 ডিগ্রি থেকে আবার কতটুকু পিছিয়ে যাবো 25 মিটার না নাকি 25 মিটার যদি পিছিয়ে যায় কয় মিটার তাহলে এখান থেকে এখানে মান কত হইব 25 মিটার তো 25 মিটার যদি পিছিয়ে যায় এখানে কয় ডিগ্রি উৎপন্ন হয় তাহলে এটার মান কত x ধরে নেব তো এটা আমরা দিলাম a b c এখানে একটা বিন্দু দিতে হইব এটা দিলাম কি হ্যাঁ আচ্ছা তাহলে সিরি দাও তাহলে আমি দেই এখানে দেই যাই তো দিই তাহলে আমরা এখানে সবকিছু কি ক্লিয়ার না মোটামুটি কেমনে হইছে না হইছে তো প্রথম কোণ উৎপন্ন করতে 60 ডিগ্রি পরে যখন 25 মিটার পিছিয়ে গেছে 25 মিটার যখন পিছিয়ে গেছে আচ্ছা এখানে যে প্রথম x কোণ সরি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করতে যেহেতু 25 মিটার পিছিয়ে গেছে তাহলে কোণটা কি আস্তে আস্তে ছোট হইছে কমছে বা ছোট হইছে মানে কয় ডিগ্রি হইছে বুঝছি এতটুকু বুঝছি তো আমরা একটু বিবরণটা দেই হ্যাঁ এখানে কি কি দেওয়া আছে দেখ ধরি কি ধরবো যে এটা কি h তাহলে উচ্চতা ab সমান h ঠিক আছে আর bc সমান কত x আবার bd আচ্ছা bd সমান কি হইব এবার bd সমান কি হইব তাহলে x plus 25 মিটার ঠিক আছে না সবগুলো মিটারই এতটুকু বুঝছি এখন কোন আছে কোনগুলো একটু লেখো কোন কত কত আছে যে ACB সমান কত 60 ডিগ্রি গৌসি কোণের চিহ্ন দিতে ঠিক না আরেকটা কোন আছে কোণের নাম ADC সমান কত 30 ডিগ্রি বুঝছেন তো বুঝছেন নাকি আচ্ছা প্রথম কাজ হচ্ছে আমরা x এর মান নির্ণয় করব এখানে কার মান নির্ণয় করব x এর মান তাহলে আমরা ধরবো এই চিত্রে এতটুক নাই কি এতটুক নাই শুধু কি আছে a b c কি আছে a b c আমরা যদি a b c কল্পনা করি a b c এই কল্পনা করলাম তাহলে কি কি মান দেওয়া আছে h দেওয়া আছে আর কি দেওয়া আছে x দেওয়া আছে এখন কি বলতো এখানে কোন সূত্রটা আমরা প্রয়োগ করব কি কোন সূত্র tan কারণ কি লম্ব আর ভূমি দেওয়া আছে তাহলে কি x এর মান কমন আমরা আচ্ছা তো প্রথম আমরা লিখব যে আমরা এইভাবে লিখতে সহজ হয় যে ত্রিভুজ a b c এখানে একটু ভালো তো আমরা জানি দেখো আমরা জানি কি আছে যে এখানে সবকিছু মান তো দিচ্ছি ঠিক না তাহলে 10 কোন দিমু 60 ডিগ্রি ACB সমান কত লম্বর মান কত পরেরটা বুঝছি এতটুকু বুঝছি
এখন আমরা যদি tan কত ডিগ্রি 60 ডিগ্রি tan 60 ডিগ্রি ইকুয়াল এর মান কত 8 b এর মান কত 8 তাহলে tan 60 ডিগ্রি মান কত তুমি কত কত √3 ইকুয়াল s বাই x ঠিক আছে না এখন যদি আমরা গুণ করি মনে মনে নিচে 1 আছে এভাবে গুণ করব এভাবে গুণ করলে কি হবে √3 x সমান কত 8 আমরা কার মান নির্ণয় করতে চাইতেছি x এর মান অর্থাৎ x ইকুয়াল টু কত হবে s বাই 3 এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে দিলাম কয় নং সমীকরণ 1 নং এতটুকু কি বুঝছি আচ্ছা পরে দেখি তো এটা আমরা 1 নং সমীকরণ দিলাম x s বাই √3 ঠিক না এখন আমরা যদি x এর মানটা এখানে বসাইতে পারি যে কোনো মূল্য তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আমরা মূল উদ্দেশ্য কি নির্ণয় করব s নির্ণয় করব না তো এখানে কার মান পাইছি x এর মান পাইছি এখন পরবর্তী এবার পুরোটা ত্রিভুজ নিয়ে আমরা একটু কাজ করব পুরোটা ত্রিভুজ কি আছে a b d ঠিক না তো ত্রিভুজ a b d a এখানে আমরা জানি লিখব আমরা জানি আমরা কত আমরা কোন সূত্র জানব কত দিই আমরা এখানে কি আছে দাও তো লম্ব AB সমান h লম্ব ভূমি BD ভূমি কি BD না ভূমির মানটা আছে তাহলে এবারও কি 10 কত AD C AD C না তো B হ্যাঁ AD B 30 ডিগ্রি না AD B সমান কত লম্ব কত লম্ব ভূমি কত কি কারণ বলছো যে AD C এর জন্য কিছু AD B হয়ে গেছে আচ্ছা তাহলে আমরা 10 এর মানটা কত 10 কয় ডিগ্রি 30 ডিগ্রি সমান AD এর মান কত 8 BD এর মান কত 1 যোগ 25 ঠিক আছে না এটা না এখানে আমরা একটু সমাধান করব এখান থেকে তো দেখ মান কত 1/√3 সমান 8/x প্লাস 25 এতটুকু কি হচ্ছে এতটুকু যদি বুঝি আমরা কি করব আরেকজন করলে কি হইব √3 into h না x plus 20 আমরা x এর মান বসাই দিই যাইতেছি ঠিক না মান বসাই দিই x এর মান √3 into h x এর মান কত h বাই এতটুকু বুঝছি 25 আচ্ছা এটা কি ক্লিয়ার এতটুকু এখন আমরা h গুলো একসাথে নিয়ে আসি যেমন √3 into কি আছে h প্লাস এখন হলে √3 সমান কত 25 ঠিক আছে না এখন আমরা এখান থেকে কি কমন দেয় এখান থেকে আমাদেরকে h টা কমন দেয় ঠিক না যদি h টা কমন নেই h টা কমন নিলে কি √3 1 বাই কত হয় দেখো কত হয় √3 হয় One point one five is into 1.154 equal 25 এখন আমরা h এর মানটা যদি এখানে রাখি h এর মানটা কি দিব 25 by 1.155 তাই কোনো কোশ্চেন আচ্ছা কত আসে যা আসে তাই h equal to কত 21 পয়েন্ট দেখি তো একটু ক্যালকুলেটর দেখো তো
645 645 উত্তর কিন্তু যে পারমো এটা তো বুঝোস কে পারমো আচ্ছা পরবর্তী অঙ্কটা একটু করি দেখ বুঝি কিনা পরবর্তী অঙ্কটা এরকম কি আছে একটু বলতো পরবর্তী অঙ্কটা কত নম্বর এটা 15 নম্বর অঙ্ক না তুমি স্থান থেকে একটি মিটারের দিকে 60 মিটার এগিয়ে আসলে যদি 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হবে 45 45 থেকে কত হবে 60 হবে আবার বলি কোন স্থান থেকে কি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয় মিনারের উচ্চতা নির্ণয় সেম আগের মতই দিব যদি একটু দেখি আমি এইগুলো সব দিকে রাখবো খালি মানগুলো বসাবো হ্যাঁ দেখ এখানে কত ডিগ্রি হচ্ছে চিত্রটা এরকম হয়ে যাবে হ্যাঁ আচ্ছা দেখ একটু দেখ একটা প্রথম কোণটা কয় ডিগ্রি ছিল 45 ডিগ্রি ছিল ঠিক না প্রথম কোণটা কত ছিল না না দেখ প্রথম কোণটা ছিল কয় ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি হইছে এটা কয় ডিগ্রি বলছে 45 ডিগ্রি কয় মিটার সামনে আইছে 60 মিটার তখন 60 মিটার সামনে আইছে এই কোণটা কয় ডিগ্রি হইছে থেকে আগের মতই আছে তো তাহলে এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা ডি আর এটা কি এর মানে আমরা নির্ণয় করব এখানে সব কিছু মান দেওয়া আছে দেখ এবি মান h ফর ডেরিভেটিভ অফ c x ঠিক না পরে x বাই এটা কত সহজ না scb কত এই যে scb কত 45 আচ্ছা ঠিক আছে scb কত ডিগ্রি 4 ডিগ্রি পরেরটা 45 পরে কি adb এই যে adb পেছনে ঠিক আছে না আমরা জানি কি সেম সূত্র সেম সব ঠিক না এখানে কয় ডিগ্রি দিব 60 ডিগ্রি দিব না 60 ডিগ্রি সমান কত আছে আগে দেখি এখানে 60 ডিগ্রি ছিল 30 60 ছিল না ও আচ্ছা সেম অঙ্ক মোটামুটি না আচ্ছা দেখ এখানে ab এর মান a b এর মান কত আছে 1 তাহলে সেম এটাই পারিব না এইখানে খালি একটু নি আমরা চেঞ্জ করব এখানে কয় ডিগ্রি 45 ডিগ্রি কত ডিগ্রি 45 ডিগ্রি এইভাবে এখানে 25 এর এখন তৈরি হোক বুঝে ঠিক না সূত্র কার করব টেনের সূত্র করব না কারণ এই যে উচ্চতা আছে কি আছে ভূমিকা তাহলে এখানে কত হইব 4 ঠিক না তো এখানে কত হইব সিলেক্ট এটা আর 45 ডিগ্রি মান কত 1 45 ডিগ্রি মান হচ্ছে 1 রুট দিলে কি করে 1 না 1 এখানে আমরা যদি গুণ করি গুণ করলে কি হইব শুধু হইব কি h ঠিক না x এরকম হইব না এখানে এরকম হইলে আমরা x এর মান কত h বাই ঠিক আছে না এটা কত ডিগ্রি হইব 60 ডিগ্রি বুঝছ না কত রকি তো মান বসাইছি দেখ আমরা মানগুলো বসাই মান বসাই এই পাশে নিয়ে আসছি ঠিক না এখানে কত হইব সহজ না পরবর্তীতে এখন আমরা যদি এখান থেকে কি কমন যায় h কমন যায় h কমন গেলে মানে কি হবে 1 বাই এরকম হইব না তো দেখ কত হয় ক্যালকুলেটর দিয়ে দেখ
s ইনটু 0.4 দিয়ে দাও ইনটু এক্সাক্ট মান দিয়ে দাও তার 2 3 হবে না 2 3 ইকুয়াল কত তাহলে s ইকুয়াল টু কত 60 বাই 0.4 2 3 দেখো তো কত আসে ইয়া 141.84 141.84 আবার 141.84 দেই তো করতে কি দিয়েছে আচ্ছা একটু মান করে 1 মাইনাস আচ্ছা এখানে s এর মান কেটে ছিল না s বাই √3 ছিল না s বাই √3 তাহলে এখানে 1 বাই √3 1 বাই √3 0.4 যে 141.97 মতো হ্যাঁ এটা দেখ এখানে আমরা 2 কত নিলাম ঠিক তাহলে a ইকুয়াল টু কত নিব 141 কত হয় 404.226 আর না ইয়া 147 যাই হচ্ছে 57 এরকম মনে হয় এই অ্যান্সার পারবো পারবো তো আজকের মধ্যে এত যদি কালকের ক্লাসের দ্বিতীয় পর্বের মধ্যে আমরা কি করবো পরের টুকু শেষ করবো 17 18 19 20 চারটা অঙ্ক আছে হ্যাঁ এটি শেষ করবো আগামী